আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা আর কিছু নয়, একটা অজন্তা ঘড়ি, রেওয়া কোম্পানি। এটার ঘড়িটা কাজ করছে না, টাইমটা মিল, এই যে হুইলটা দেখতে পাচ্ছেন, এইটা ঘুরিয়ে ঘড়িটাকে মিল করা হয়, কিন্তু দেখছেন এই কাঁটাটা ঘোরানো যাচ্ছে না, এই হুইলটা কোনো কাজ করছে না। ভিতরে যে পেনিয়ানটা আছে, পেনিয়ানটা ভেঙে যাওয়ার জন্যে এটা আউট হয়ে গেছে, যার জন্য এটা ফলস দিচ্ছে, কাঁটার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না। অনেকে দেখবেন বাড়িতে ঘড়ি চলছে কিন্তু কাঁটাটা মুভ করছে না, বা এই কাঁটাটা এইটা দিয়ে কাঁটা ঘোরানো যাচ্ছে না, এবং ঘড়ি চলছে, সেকেন্ডে কাঁটাটা বিট দিয়ে যাচ্ছে, কিন্তু মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা একই পজিশানে দাঁড়িয়ে আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এটাকে কীরকমভাবে সেট আপ করবো, যার ফলে আমি আবার এইটাকে ঘুরিয়ে কাঁটা আবার মিল করতে পারবো, সেইটা কিভাবে করব দেখুন এই ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে ঘড়িটাকে খুলছি, এবারে কাঁটাগুলোকে খুলছি, দেখুন কাঁটা খোলা হয়ে গেল। এবার মেশিনটাকে খুলব, এই কন্ডিশনে থাকলে অনেকে মেশিনটাকে চেঞ্জ করে দেয়, কিন্তু না, আমি এই মেশিনটাকে আবার কিভাবে কাঁটা ঘোরানো যায় তারই ব্যবস্থা করে দেবো। সেটা কিভাবে করছি একটু লক্ষ্য রাখবেন। প্রথমেই দেখুন ঘোরাচ্ছি, ঘুরছে না কাঁটা, কাঁটা মুভ করছে না, দেখেন। ঘড়িটাকে খুলবো, প্রথমেই দেখুন এবার দেখুন এই হুইলগুলোকে খুললাম, লক্ষ্য করুন ভালো করে, দেখুন এখানে একটা হুইল আছে, দেখছেন, এটা একটা স্ট্যান্ডের ওপরে লাগানো ছিল, কিন্তু সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য এটা ঘোরানো যাচ্ছে না। এই যে হুইলটা দেখছেন, এটা যখন চাপা দেওয়া হয়, এই যে এর পেনিয়ান দেখছেন, এই পেনিয়ানটা এই হুইলের পেনিয়ানের সঙ্গে লাগে, কিন্তু এইটা ভেঙে যাওয়ার জন্য হুইলটা দেখুন আপ ডাউন করছে, এই হুইলটা আপ ডাউন করছে, যার জন্য এখানকার পেনিয়ানের সঙ্গে এটার কন্ট্যাক্টটা হচ্ছে না, যার জন্য কাঁটা ঘোরানো যাচ্ছে না। এই দেখুন এই পেনিয়ানটা এখানে, এটা লাগানোর পরে এই পেনিয়ানের সাথে এই যে ঘড়ির পেনিয়ান আছে দেখছেন, এটা কন্ট্যাক্ট হওয়ার কথা, কিন্তু এখানে ভেঙে যাওয়ার জন্য এই হুইলটা মুভ করছে, দেখুন এই সরে গেছে, দেখুন আরও ভালোভাবে দেখুন, এই যে পিন আপ একটা পিন মতো উঠে আছে দেখছেন, এটা ভেঙে গেছে। এখানে লক্ষ্য করুন, এই মেশিনটাকে খুললে আরও পরিষ্কার বুঝতে পারবেন। এবার লক্ষ্য করুন, দেখুন এই যে হুইল আছে দেখছেন, এই হুইলটা, এটা আওয়ার হুইল, ঘন্টার কাঁটা লাগানো হয় এর ওপরে, এদিকটা দেখলেন এইটার ঘন্টার কাঁটা। এবার এই যে হুইলটা আছে দেখছেন, এর সাথে কন্ট্যাক্ট, এখানে একটা পেনিয়ান ছিল, দেখুন এখান থেকে ভেঙে গেছে, এখানে একটা স্টিক মতো ছিল, সেই স্টিকটা ভেঙে যাওয়ার জন্য হুইলটা লাগানো আছে। এই আওয়ার হুইলের পাশেই এখানে একটা এরকম স্টিক আছে, এখানে একটা স্টিক ছিল, সেটা ভেঙে গেছে,
এই স্টিকটার উপরে এই হুইলটা লাগানো হতো। এই যে হোল আছে দেখছেন, এই হুইলটাকে এইরকমভাবে প্লেস করা হতো। তারপরে এইটাকে, এটা মিনিট হুইল, মিনিটের কাঁটা লাগানো হয়, এইটাকে এইভাবে লাগানো হয়। এবার এর সাথে এই যে হুইলটা আছে, এটা যখন চাপা দেওয়া হয় এর পেনিয়ানের সঙ্গে, এর পেনিয়ানটা কন্ট্যাক্ট হয়, তারপরে এরকম সিরিয়ালি এগুলো কন্ট্যাক্ট হয়ে যায়। যখন এইটা ঘোরানো হয় তখন এইগুলো সিরিয়ালি ঘোরে, তখন কাঁটাটা মুভ করে। কিন্তু এটা ভেঙে যাওয়ার জন্য কি হয়েছে দেখুন, এইটা সরে যাচ্ছে, এর পজিশন থেকে সরে যাচ্ছে, যার জন্যে কাঁটাটা ঘোরাতে পারছে না, ফলস দিচ্ছে। এবার আমি কি করব, এই রকম টাইপের একটা পিন নিয়ে ওখানে একটা পিন তৈরি করে দেবো, যার ফলে কি হবে, এই হুইলটাকে ধরে রাখার জন্য এই পিনটাকে ওখানে আমি সেট আপ করবো, যাতে কাঁটাটা আমি ঘোরাতে পারি। হুইলটা ফিক্স এখানে এই পিন দিয়ে আমি লাগিয়ে দেবো। দেখুন কিভাবে এটা আমি সেট আপ করবো। এগুলো সব খুললাম, এই খুলে নিলাম। এবার দেখুন এই যে হুইলটা আছে, প্রথমে দেখে নেবেন এইরকম টাইপের, এটা হাফ ইঞ্চ স্ক্রু পিন হলে ভালো হতো, এটা পাইনি, এটা আমি 3 জোড় স্ক্রু পিন পেয়েছি। এটা দেখুন এই হোলের মতো ঢুকছে না, খুব টাইট হচ্ছে, যার জন্য আমি কি করেছি, এটাকে একটু পালিশ করে নিয়েছি, ঘষে নিয়েছি, যাতে এটা ইজিভাবে সেম হয়ে থাকে। দেখুন এই দেখুন, এই সেম করে আমি ঘষে নিয়েছি, এটা মুভ করে যাতে ইজিভাবে মুভ করে, বেশি যেন না সেক হয়, সেম হয় যাতে, সেইভাবে এটা যেন মুভ করে সেইটা লক্ষ্য রাখতে হবে। দেখুন এই করলাম। এবার এটাকে কাটবো আমি, কতটা পরিমাণ কাটবো, ওটা যতটা পরিমাণে ছিল ঠিক ততটা। এটা আমি এখান থেকে কাটছি, দেখুন এই কাটলাম, দেখুন এই কেটেছি, দেখুন। এবার এটাকে আমি একটু এখানেই সেট করে দেবো। তার আগে বাটি দিয়ে আমি এটাকে গরম করে নেবো একটু। অন্য আরেকটা পিন দিয়ে আপাতত হোলটা করে নিচ্ছি, তারপরে ওটাকে প্লেস করব। কিন্তু এই হোলটা করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ঠিক যেন সেন্টারিং থাকে, একটু এদিক ওদিক হয়ে গেলে আবার কিন্তু খুব টাইট হয়ে যাবে, আবার কন্ট্যাক্টটাও কম হবে। ওই জন্য ঠিকভাবে এটাকে গরম করে নিলাম। এবার দেখুন এই যে পয়েন্ট আছে, ঠিক সেন্টারিং করে দেখুন হোলটা করে নিয়েছি, ঠিক সেন্টারিং করে হোলটা করে নিলাম। এবার কি করব, এবার এই যে পিনটা আছে যেটা কেটেছিলাম, সেই পিনটা আমি ওখানে যে জায়গায় হোল করেছি ঠিক ওই জায়গায় আমি, দেখুন এই পিনটাকে কিভাবে সেট আপ করেছি, এই পিনটাকে এখানে সেট আপ করা হলো। দেখুন ওই বাতিতে গরম করে নিয়ে হোলটা করে নিলাম ফার্স্টে, নিয়ে তারপরে এটাকে প্লেস করলাম। এটা হচ্ছে এই রকম একটা পিন আছে, দেখুন একদিকে মাথাটা একটু আছে, এই মাথার দিকটা দেখুন এপারে দেবেন, ঠিক আছে, দিয়ে আর এপার থেকে এটা চেপে দিলে এটা এইভাবে সেটিং হয়ে গেল। এবারে আমি কিভাবে সেট করব, দেখুন এই ফার্স্টে এই আওয়ার হুলটাকে দিলাম। এবার দেখুন এই পিনটা ভেঙে গিয়েছিল, আমি তৈরি করে দিলাম, মেটালের করে দিলাম, দেখুন পিন দিয়ে। এবার আমি এই সাইড হুইলটা লাগালাম, এটা লাগানো হয়ে গেল। দেখুন এবার মিনিট হুইলটা লাগাবো, দেখুন এর সাথে
এই একটা ঘোরালে দেখবেন মুভ করবে, এই কাঁটা ঘোরালে এটা মুভ করবে। এবার এটাকে আমি চেপে দিলাম, দেখুন এই সেটিং হয়ে গেল। এবার এটাকে আমি এই সেট করছি, দেখুন সেট করলাম। এবারে এগুলো সিরিয়ালি লাগাবো। এই হুইলটা লাগালাম, এটাও লাগালাম, এই হুইলটা লাগালাম। এবারে এটাকে এইভাবে ভালো করে বসিয়ে নিতে হবে। দেখুন এবারেই এটাকে এই কাঁটাটাকে এইভাবে মুভ করতে হবে। দেখুন এই কাঁটাটাকে কেরম ঘুরছে, দেখুন স্টিকটা করে দিয়েছি, যার জন্য এবারে এটা আমি মিল করতে পারবো। দেখুন এইভাবে কাঁটাটা আমি মুভ করতে পারবো। দেখছেন মিনিটে কাঁটা কীভাবে মুভ করছে। এইভাবে আপনারাও এইভাবে লাগাবেন। এবার এইটাকে যেটা আমি সেট করে দেব। দেখছেন এই কাঁটাটা কিরমভাবে ঘোরাচ্ছে, দেখে নিন। ইজিভাবে কাঁটাটা ঘোরানো যাবে। এইভাবে আপনারা এই প্রবলেম হলে এই রকমভাবে কাঁটা যাতে ঘোরানো যায় তার বিকল্প ব্যবস্থা করে নেবেন। এই রকম একটা লোহার পিন নেবেন। এটা একটু মোটা ছিল, যার জন্য আমি একটু পালিশ করে নিয়েছি পেনিয়ানের মধ্যে যাতে যায়। এইভাবে আপনারা সেট করে নেবেন, নিলে আবার ঘড়ির কাঁটা মিল করতে পারবেন। আমি এইভাবে এইগুলো রিপেয়ারিং করি। এরকম কি প্রবলেম আমার কাছে অনেক এসছে, সেগুলো সলভ করে দিয়েছি। তবে পিনটা যখন সেট করবেন গরম করে, তখন সেন্টারিংটা যেন ভালো হয়। এই দেখুন কি ইজিভাবে আমি কাঁটাটা ঘোরাচ্ছি। আপনারা এইভাবে কাঁটাটা ঘোরাতে পারবেন। এই রকম সমস্যা অনেকেরই হয়, তাদের ঘড়ি চলছে অথচ কাঁটা দুটো মুভ করছে না। যখন ওই পেনিয়ামটা ভেঙে যাবে তখন দেখবেন ঘড়ির সেকেন্ডে কাঁটাটা বিট মারবে, অথচ এই ঘন্টার আর মিনিটের কাঁটাটা মুভ করবে না, একই জায়গায় স্টিল থাকবে।
আর যখনই ওই পেনিয়ানের সঙ্গে আবার কন্ট্যাক্ট করে দেবেন তখন দেখবেন সবগুলো কন্ট্যাক্ট থাকবে, প্রত্যেকটা হুইলের সঙ্গে প্রত্যেকটা হুইলের অ্যাডজাস্টমেন্ট থাকবে, তখনই এই টাইমটা ঠিক টাইম দেবে, কাঁটাটাও ঘোরানো যাবে, এ করা যাবে। এইভাবে মোটামুটি আপনারা সমস্যাগুলো করবেন। আরেকটা জিনিস, অনেকে দেখবেন ঘড়ি লাগিয়ে দিলে, ব্যাটারি লাগানোর পরেও দেখবেন কাঁটাটা এক জায়গায় এইরকমভাবে নড়ছে। হয়তো অনেকে ভাববেন যে এটা হয়তো ব্যাটারির প্রবলেম, কিন্তু না, ব্যাটারি প্রবলেম হয় ব্যাটারির অ্যাম্পিয়ার যখন কমে যায়, ভোল্ট ঠিক দেখাচ্ছে অথচ অ্যাম্পিয়ার কমে গেছে, তখন দেখবেন সেই ব্যাটারিতে হবে না, নতুন একটা ব্যাটারি দিলে দেখলেন এই সমস্যার সমাধান হয়। আরেকটা জিনিস হয় কি, যখন দেখবেন এই হুইলগুলো আছে, এর মধ্যে যে হুইলগুলো দেখালাম, ওর পেনিয়ানে যদি কোনো রকম পিঁপড়ে বা কোনো কিছু আটকে থাকে, ময়লা টয়লা, তখন হুইলটা ঘোরার চেষ্টা করবে, কিন্তু ওই ময়লার জন্য ওই পজিশানে গিয়ে আটকে যাবে, তখন ওই একই জায়গায় সেকেন্ডে কাঁটাটা নড়বে। হ্যাঁ, এইটা লক্ষ্য করবেন, এই জিনিসটা খুব হয়। আরেকটা জিনিস, পজিটিভ আর নেগেটিভ সাপ্লাইটা যখন পাবে না, ওখানে রাস্ট পড়ে, ওটাকে একটু খুলে একটু ঘষে দেবেন, দিয়ে আবার সেট করে দেবেন, দিয়ে ব্যাটারি সাপ্লাইটা পেলে তখন এই প্রবলেমের সমস্যার সমাধান হয়। তবে এই যে কাঁটাটার, এই যে পেনিয়ানে কাঁটা ঘোরানো যায় না, এইটা করার খুব সাবধানে করতে হবে। সেন্টারিংটা যতক্ষণ না এই পিনটা সেট আপ করতে পারবেন, সেন্টারিং ঠিক মতো না করতে পারলে এটা হবে না। এটা হুইলটা আবার খুব, এই পিনটা যদি খুব টাইটেরও হয় তখন হুইলটা মুভ করবে না, তখন ঘড়ি চলবে না, সেকেন্ডে কাঁটাটা চলবে, একই জায়গায় চুপ করে থাকবে। এই মোটামুটি আমার আজকেকার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার করবেন। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।